শুভ সকাল দর্শক। দেশ বিদেশের যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাউসার আহমেদ। দর্শক, এই মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং পর্যালোচনা করি এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও সুদূর আমেরিকা থেকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত হওয়ার কথা। একটু পরেই আমরা তার সাথে আপনাদেরকে যুক্ত করে দিব সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। শুরুতেই আমার হাতে যে পত্রিকাটি রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। এক এক করে লকডাউনেও সমান আপ্যায়ন ব্যয়, ঘোর বিপদেও দিনেও কিছু মানুষ ব্যস্ত ছিলেন ভুয়া বিল ভাউচার বানাতে। যে 19-20 অর্থ বছর রেভিনিউ অফিসে আপ্যায়ন ব্যয় 2,08,04,000। 2019-20 অর্থ বছর ডিসি অফিসে আপ্যায়ন ব্যয় 4,14,56,000। দুর্নীতি দমন কমিশনে তদন্ত করা উচিত, ডক্টর ইফতেখারুজ্জামান। দর্শক, আমরা দেখছিলাম যে মহামারী ছড়িয়ে পড়ার পর যেই দুটি মাস বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছে, যেটি হলো এপ্রিল মে মাস, সেই আমরা দেখেছিলাম। সেখানেও যেই করোনার যে সময়কালের মধ্যে যখন মানুষ ঘর থেকে বের হওয়া একটি দুষ্কর ছিল, যখন মানুষের ভীতি ছিল, করোনা ভীতি, যেই করোনা হলেই অনেকে আমরা দেখছি মারাও গিয়েছেন, এই যে অনেকে ভয়েও মারা গিয়েছেন। ফলে এই যে একটি পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির মধ্যেও কিছু মানুষের দুর্নীতি কিন্তু তখনও অব্যাহত ছিল। আমরা সেই সংক্রান্ত একটি সংবাদ দিচ্ছি যে আসলে যে আপ্যায়ন ব্যয় যেটি রয়েছে, যখন সব কিছু বন্ধ ছিল, সেই বন্ধ থাকার সময় আপ্যায়ন ব্যয় কী করে এত হলো, সেটি নিয়ে এখন নানান ধরনের আলোচনা হচ্ছে। আসলে অনেকেই বলছেন যে আসলে দুর্নীতি দমন কমিশনের আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত, কিন্তু ব্যক্তি পর্যায়ে থেকে যদি আসলে মানুষের এই যে অবক্ষয়, সেই অবক্ষয় যদি ব্যক্তি পর্যায় থেকে ঠিক না হয়, তাহলে আসলে আইন করে বিভিন্ন সংস্থা জোরপূর্বক এইগুলো আসলে বন্ধ করতে পারবে না। আসলে নিজের ব্যক্তি পর্যায় থেকে এগুলো শুধরানো সবার উচিত। হাসিনা মোদি বৈঠক, দুদেশের সম্পর্ক আগামীতে আরও দৃঢ় করার প্রত্যাশা। আমরা দেখছিলাম যে দুই দেশের মধ্যকার যে সম্পর্ক, বন্ধুপ্রতিম দেশ ভারতের সাথে, সেই বন্ধুপ্রতিম দেশের নতুন যে প্রধানমন্ত্রী তৃতীয়বার মতো শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী, তার সাথে যে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে, সেই বৈঠকে যে দুই দেশের যে সম্পর্ক রয়েছে, সম্পর্কগুলোকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রত্যয়, সেই সংক্রান্ত একটি সংবাদই দেখলাম আমরা। দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গত রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই আমরা দেখছি 4 রানে হারে ফের হৃদয় ভাঙার গল্প। হতাশাগ্রস্ত পুলিশের তালিকা হচ্ছে। দর্শক, আমরা দেখছিলাম যে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের মধ্যকার যে খেলা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে আমেরিকাতে, যেই খেলা আসলে বাংলাদেশের মানুষের আসলেই হৃদয় ভেঙেছে। সেটি হচ্ছে একেবারে জয়ের দ্বারপ্রান্তে গিয়ে বাংলাদেশের এই যে হার, সেটি আসলেই ক্রিকেট প্রেমী মানুষরা অনেকেই মানতে পারছে। যে নানান ধরনের কথা রয়েছে, আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের একটি কথা রয়েছে, যেটি LBW যেটি সিদ্ধান্ত ছিল, সেটি নিয়ে যেখান থেকে লেগ বাই 4টি রান পাওয়ার কথা ছিল বাংলাদেশের, সেই 4টি রানই দরকার ছিল। সেই লেগ বাই 4টি রান যদি হয়ে যেত, তাহলে আজকেই কিন্তু বাংলাদেশের এই যে হারের যেই গ্লানি, সেটি কিন্তু থাকতো না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম যেই জয়, অর্থাৎ এমনিতেই জয় রয়েছে, কিন্তু টি-20তে সাউথ আফ্রিকার সাথে, দক্ষিণ আফ্রিকার সাথে এখনও পর্যন্ত বাংলাদেশ দল কিন্তু জয় পায়নি। অন্যদিকে এই যে এত বড় আসরের মধ্যে, বিশ্বকাপের মতো আসরের মধ্যে কিন্তু জয়ের একটি পুরোপুরি সম্ভাবনা তৈরি হয়েছিল। একেবারে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের কারণে কিন্তু বাংলাদেশ জয়ের থেকে দূরে চলে গেছে। আবার অনেকেই বলছেন যে আসলে এই ম্যাচে আসলে বাংলাদেশের যা ব্যাটিং রয়েছে, ব্যাটিংদের আসলে দেখে শুনে খেলা দরকার ছিল। এত যেহেতু লো স্কোরিং একটি ম্যাচ ছিল, সেই ম্যাচে বাংলাদেশের জয় একেবারে নিশ্চিত ছিল। নানান সব সমীকরণ কিন্তু বলছেন। তো সবচেয়ে যে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু, সেটি হচ্ছে আম্পায়ারের বাজে সিদ্ধান্তের কারণেই কিন্তু বাংলাদেশ গতকালকে হেরেছে। এবং তাছাড়া একেবারে কপালেরও যে একটি ব্যাপার থাকে, সেই জয় আসলে বাংলাদেশকে ধরা দেয়নি, সেটি বিষয়ে আমরা দেখলাম যে একেবারে মাহমুদুল্লাহ রিয়াদের একেবারে বাউন্ডারি থেকে আইডিয়ান মার্করাম যে ক্যাচটি তুলে নিয়ে এলেন, তালুবন্দি করলেন, সেটিও একটি বড় বিষয় ছিল। সেই ক্যাচটি যদি আসলে না হতো, একটি বাউন্ডারি হয়ে যেত, তাহলেও কিন্তু বাংলাদেশ দলের জেতার একটি বড় সম্ভাবনা। সেটি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদগুলোতে। বাজেট আলোচনায় সিপিডি, ব্যাংক খাদের কিনা রায় যারা নিয়েছে, তারা এখন নিয়ন্ত্রণে। আসলে এটি নানানভাবেই বলা হচ্ছিল, কিন্তু অনেকেই আবার এইসব সিপিডি বারবারই এইসব কথা বলে যাচ্ছে। ব্যাংক খাতের যেই অবস্থা, সেই অবস্থার কথা অনেক আগে থেকেই সিপিডি কিন্তু বলে যাচ্ছিল। অনেকেই আবার সেগুলোকে প্রত্যাখ্যান করেছেন। কিন্তু সবার উচিত আসলে যারা এখন পর্যন্ত এইসব বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করবার জন্য, কারণ ব্যাংক খাত, অর্থনীতি যদি দুর্বল হয়ে যায়, সে দেশের সমস্ত কিছু দুর্বল হয়ে পড়বে। ফলে ব্যাংক খাতের যে অবস্থা, সেই অবস্থা থেকে পরিত্রাণ পেতে সিপিডি সহ অন্য যেই গবেষণা সংস্থাগুলো রয়েছে, তাদের পরামর্শগুলোকে গুরুত্ব দিয়ে সেগুলো নিয়ে কাজ করবার জন্য কিন্তু বলা হচ্ছে।
খেলাপির ঋণ নতুন বিজনেস মডেল, সম্পাদক পরিষদ ও নবাবের সেমিনার, বাজেটে আইএমএফ আলিগার্ডদের কথা শোনা হয়েছে। ব্যাংক থেকে ঋণ নেওয়ার মতো পরিস্থিতি নেই। সিলেটে টিলা ধসে শিশু সহ মা বাবার মৃত্যু। 6 প্রভাবশালীর দিকে চোখ, কসাই সিয়ামের তথ্যে হতবাক পুলিশ। গ্যাস বাবুর ভাষ্যে ফাঁসছেন অনেকেই। হারিস জোসেফের পাসপোর্ট এনআইডি যাচাইয়ের চিঠি। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জানাচ্ছিলেন দর্শক। হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। আমরা শুধুই ছবি দেখছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জড়িয়ে ধরেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। কি কথা মোদী সোনিয়ার সঙ্গে? মোদীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, কংগ্রেস নেত্রী সোনিয়া ও রাহুল গান্ধীর সাক্ষাৎ। দিল্লি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। ভারতের নতুন সরকার শপথ অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী জানান তৃতীয়বারের মতো শপথ নেন নরেন্দ্র মোদী। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন এবং সেই বৈঠকের ছবিগুলো এখানে প্রকাশ পেয়েছে। আমরা দেখছিলাম সেই বৈঠকগুলোতে আগের যে পত্রিকাগুলো সেগুলো সংবাদ শিরোনাম করা দুই দেশের যে সম্পর্ক রয়েছে, সম্পর্ক আরও জোরদার করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় দুজনেই ব্যক্ত করেছেন। চকচকে দালান কোঠা, চিকিৎসকের খবর নেই, অবহেলা অবস্থায় প্রাণ যাচ্ছে রোগীর। একজনের প্রেসক্রিপশনের টেস্ট দেখেন না অন্য চিকিৎসক। চিকিৎসার নামে চলছে ব্যবসা। মানসম্পন্ন সেবা নিশ্চিতের লক্ষ্য ডক্টর সামন্তলাল সেন। নজরদারির অভাব, ডক্টর রশিদ এ মাহবুব। হাসপাতাল এখন ব্যবসার খাত, ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। দর্শক, বেশ কয়েকজন স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য সহ এবং কয়েকজন বিশেষজ্ঞর কোট দেওয়া রয়েছে আমরা দেখছি। তো সেখানে একটি বড় বিষয় সেটি হচ্ছে যে যখনই নতুন করে কেউ দায়িত্ব পালন করেন, দায়িত্বভার গ্রহণ করেন, তখন থেকে আমরা দেখি যে একটি তোড়জোড় কিন্তু দেখা যায় এই যে এইসব হাসপাতালের বিরুদ্ধে। যখন স্বাস্থ্যমন্ত্রী নতুন দায়িত্বভার গ্রহণ করেন তখন কিন্তু দেখেছিলাম যে ঢাকা শহরের মধ্যে যে অবৈধ ক্লিনিকগুলো রয়েছে, যারা আসলে কাগজপত্র ছাড়াই, রেজিস্ট্রেশন ছাড়াই তাদের চিকিৎসা চালিয়ে যাচ্ছে, এইসব হাসপাতালগুলোর বিরুদ্ধে কিন্তু এক ধরনের অভিযান আমরা চালাতে দেখেছি। কিন্তু এখন কিন্তু সেটি আসলে কতটুকু চলমান রয়েছে, সেটি আসলে কতটুকু অব্যাহত রয়েছে, সেটি কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়। অন্যদিকে কিন্তু এই যে মানুষের ভুল চিকিৎসায় মৃত্যু এবং বিভিন্নভাবে মানুষের পকেট কেটে নেওয়া স্বাস্থ্য খাতের চিকিৎসার নামে এই ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়ত ঘটছে। ফলে এই বিষয়গুলো আসলে নির্দিষ্ট মেয়াদে একটি সিদ্ধান্ত না নিয়ে একেবারে অনেক লম্বা, অনেক সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত না নিতে পারলে এইসব বিষয় কিন্তু সমাধান করা খুব বেশি কঠিন হয়ে পড়বে। যদিও আমরা দেখছি যে এবার স্বাস্থ্যমন্ত্রী খুব গুরুত্ব দিয়ে সব বিষয়ে কাজ করবার চেষ্টা করছেন, তবে এইসব বিষয় যদি এখন থেকে আসলে নজরদারি বাড়ানো না যায় তাহলে কিন্তু অনেক মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে। কারণ আমরা দেখছি যে যেসব স্বাস্থ্যসেবার জন্য, স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেগুলো খুবই অপ্রতুল। ফলে বেশিরভাগ মানুষকেই কিন্তু বেসরকারি হাসপাতালগুলোকে চিকিৎসা নিতে হয়। আর এইসব বেসরকারি হাসপাতাল যখন চিকিৎসা নিতে যায় তখন কিন্তু নানান ধরনের ভোগান্তি, অপচিকিৎসা, ভুল চিকিৎসায় মৃত্যু, নানান ধরনের ঘটনা কিন্তু দর্শক ঘটে থাকে। সেই সঙ্গে আমরা দেখছিলাম যে সেই সংক্রান্ত একটি সংবাদই এখানে করা হয়েছে। ফের স্বরাষ্ট্র অমিত, পররাষ্ট্রে জয়শঙ্কর, প্রতিরক্ষায় রাজনাথ। সহজ লক্ষ্যেই পৌঁছতে পারলেন না শান্তরা। জানাচ্ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম রয়েছে ইত্তেফাক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার রাষ্ট্রপতি ভবনের শপথ অনুষ্ঠানের পর একান্ত বৈঠক করেন। এই সময় প্রধানমন্ত্রী কর্নেল সাম ওয়াজেদ তার সঙ্গে ছিলেন। শেখ হাসিনা মোদী বৈঠক সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ। দেশের অর্থনীতি এখন ভঙ্গুর, অস্থিতিশীল। নওয়াব ও সম্পাদক পরিষদের আলোচনায় ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। পিএইচডি ডিগ্রি দেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়। এমপি আজিম হত্যায় গ্রেফতার হতে পারেন অনেকেই। স্বরাষ্ট্রমন্ত্রী। সিলেটে টিলা ধসে প্রাণ হারালেন বাবা, মা ও ছেলে। দেখছিলাম ইত্তেফাকের সংবাদ শিরোনামগুলো। আমার হাতের বেশ কিছু পত্রিকা রয়েছে, সেগুলো নিয়ে থেকে আমাদের সাথে যুক্ত আছেন লিয়াকত আলী ভুইয়া, ক্রিকেট অ্যানালিস্ট। লিয়াকত আলী ভুইয়া, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমরা দেখছিলাম যে বাংলাদেশের গতকালকের যে ম্যাচ সাউথ আফ্রিকার সাথে, দক্ষিণ আফ্রিকার সাথে অনুষ্ঠিত হয়ে গেল, সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশ 4 রানে হেরেছে। এটি আসলে বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক। বাংলাদেশের হৃদয় ভেঙেছে ক্রিকেট প্রেমীদের। এমন হৃদয় ভাঙার গল্প কিন্তু বাংলাদেশের অনেক রয়েছে। আমরা বিষয়টি নিয়ে বিস্তৃত আলোচনা করব পরে, কিন্তু একটি বিষয় আমরা শুরুতে যেটি নিয়ে আলোচনা করতে চাই, আসলে বাংলাদেশ কি আসলে দাপুটে যেই জয়, আসলে আমরা দেখি সবসময় এইসব ম্যাচগুলোতে ধুকে 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 শেষ পর্যায়ে গিয়ে হেরে যাওয়ার যেই গল্প আমাদের, সেইখান থেকে আসলে কবে মুক্তি পাবে এবং কেন এই ধরনের ঘটনা ঘটছে না, কেন আমরা আসলে হৃদয় ভাঙার গল্পই বেশিরভাগ সময় আমাদের লিখতে হচ্ছে, কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে, এশিয়া টেলিভিশনের দর্শকদের ধন্যবাদ। আমি টেক্সাস থেকে সবাইকে সকালের
আজকে এখন অবশ্য আমাদের এখানে সন্ধ্যা, কিন্তু বাংলাদেশের সকাল। সুপ্রভাত সবাইকে। আপনি জানেন যে বাংলাদেশ দল, মানে প্রথমে একটা জিনিস আমি বলি, আমার লেখাতেও আমি লিখছি আপনার অনেক আগে, যে বাংলাদেশ কিন্তু আম্পায়ারের দ্বারা অনেক খেলায় কিন্তু বিতর্কিত হয়েছে, এবং অনেক খেলা জয়লাভও করতে পারে নাই। আজকে কিন্তু চোখের সামনে আমরা যেটা দেখলাম, যে আম্পায়ার নির্লজ্জভাবে বেশ কয়েকটি ডিসিশন দিয়েছে, যেটা বাংলাদেশের পক্ষে অবশ্যই বাংলাদেশের বিরুদ্ধে গেছে। এবং আপনি হয়তো বলতে পারবেন ক্যাচ মিস, 2 রান নিতে পারে নাই, 4 রান নিতে হতো, এগুলা ক্রিকেটের পার্ট, এটা হয়তো হবে। ক্যাচ ফসকে যেতে পারে, ক্যাচ না ধরতে পারে, সেগুলো অন্য জিনিস। কিন্তু আম্পায়ার যদি এই ধরনের সিদ্ধান্ত দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনি একটা একটা সিদ্ধান্ত দেখেন, যে এলবিডব্লিউ, এটা আম্পায়ারের উচিত ছিল, মানে এটা সবার চোখে, কারণ আমাদের চেয়ে মাঠের চেয়ে আম্পায়ার একদম কাছে থাকে খেলোয়াড়টি, এবং যে লেগ স্টাম্পের উপরে বল, এই বলটা 4 রান হয়ে গেল লেগে, এই রানটা আসলেই তো খেলাটা অন্যরকম হয়ে যেত। আমি মনে করি আজকের খেলা কিন্তু যত কিছুই বলেন, আম্পায়ারের কিন্তু আমি দোষ দেব। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে এমন হচ্ছে কেন, ক্রিকেটে এমন হতে পারে, এবং অনেক দেশে এরকম হয়েছে, এবং আগামীতে হতে পারে। জি জি, আমরা শুনছিলাম যে আম্পায়ার বিতর্কিত সিদ্ধান্তের কথা বলছিলেন আপনি। হ্যাঁ, আমি আমি যেটা বলতে চাচ্ছি, যে আপনি জানেন আমাদের দলটা কিন্তু প্রারম্ভিক যখন এখান থেকে গেল, ঢাকা থেকে আসলো এখানে, তখন থেকে কিন্তু দলটা নিয়ে অনেক সমালোচনা ছিল। কয়েকটা খেলোয়াড় কিন্তু এখনো ফর্মে নাই, এবং ফর্মে খেলোয়াড়দের নিয়ে কিন্তু খেলা হচ্ছে। তাদের কিন্তু নামের পাশে অনেক ভালো ভালো স্কোর, ভালো ভালো নাম রয়েছে, যে অনেক অনেক কিছু করেছে, কিন্তু তারা কিন্তু এখনো ফর্মে ফিরে আসে নাই। আপনি শ্রীলঙ্কার খেলাতেও দেখেন, সেখানে কিন্তু লো স্কোর ম্যাচ কিন্তু তাদেরকে অনেক কষ্ট করে জিততে হয়েছে। তো এখনো যদি ফর্মে না আসে, তাহলে কিন্তু আগামীতে বাংলাদেশ ভুগতে হবে বলে আমি মনে করি। জনাব লিয়াকত আলী ভূঁইয়া, আমি আসলে যেটি জানতে চাচ্ছিলাম, ঠিক আছে আমরা এখন নানান ধরনের কথা হচ্ছে যে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে, আবার অনেকেই বলছেন, মানে অনেক ধরনের সমীকরণ এখন সামনে চলে আসছে, অনেকেই বলছে যে আসলে কপালই খারাপ, কপাল পড়েছে। কিন্তু একটি বিষয় আমরা দেখছি যে এই সবগুলোই তো খেলার পার্ট, খেলার অংশই। কখনো আম্পায়ার ভুল সিদ্ধান্ত দেবেন, কিন্তু সব কিছু মিলিয়ে আমরা কেন কয়েকটি বল হাতে রেখেই জিততে পারলাম না? এই লো স্কোরিং ম্যাচ ছিল, কেন আমাদের এই ধুকে ধুকে জেতার ঘটনাই ঘটে, কেন আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করি, এই পরিস্থিতিগুলো কেন বেরোতে পারছি না আমরা, সেটি জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। দেখুন, আমরা এই পরিস্থিতি থেকে বেরোতে পারতেছি না। আমি আগেই বললাম, এখনো বলি, যে এই মাঠটার কথা বাদ দেন, নিউ ইয়র্কের মাঠটার কথা বাদ দেন। নিউ ইয়র্কের মাঠে লো স্কোরিং, আপনি জানেন গত পরশুদিনও পাকিস্তানের সাথে যেটা খেলা হয়েছে, এটাও লো স্কোরিং। এর আগে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, সেটাও লো স্কোরিং। আপনি কিন্তু ডালাসে যেটা খেলা হলো, টেক্সাসে, সেটাও কিন্তু লো স্কোরিং হওয়ার কথা না। সেটা আমাদের বলারদের কৃতিত্ব দেবো, যে বলাররা ছোট রানে শ্রীলঙ্কাকে আটকে ফেলেছেন। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা কিন্তু জ্বলে উঠতে পারছে না, এটাই একটি কারণ। যতক্ষণ পর্যন্ত আপনার ওপেনার বা 1, 2, 3 না জ্বলে উঠবে, না ভালো খেলবে, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু দলের কাছ থেকে ভালো কিছু পেতে পারেন না। অন্তত পক্ষে T20-তে আপনার 50 রানের মধ্যে যদি একটা উইকেট পড়ে, এবং তাদের 6 ওভারের মধ্যে 50 রান করতে পারে, তাহলে মনে করবেন যে ঠিক আছে। আমাদের একমাত্র কারণ হচ্ছে ওপেনার এখনো জ্বলে উঠতে পারে নাই। যদি ভবিষ্যতে জ্বলে ওঠে, তাহলে আমরা বলতে পারবো ওপেনারই আমাদের গলদ। যাই হোক, আমরা আসলে সামনে যেহেতু আরো কয়েকটি ম্যাচ বাংলাদেশের রয়েছে, সেটি হলো সুপার 8 নিশ্চিত করবার জন্য বাংলাদেশের সামনের কি কি সমীকরণ রয়েছে বলে আপনার মনে হয়? আমার সমীকরণ হচ্ছে যে বাংলাদেশে তো এখন তো বাংলাদেশের হাতে যে প্লেয়ার আছে বা যে খেলোয়াড় আছে, এখানে তো আর অদল বদল করতে পারবে না, এদের নিয়ে খেলতে হবে। এখন যারা ওই ওপেনার যারা আছে, এখন মনে করেন এদেরকে দিয়ে আপনি কাজ চালাইতে হবে। এদের এখন এরা যদি জ্বলে ওঠে, আমার মনে হচ্ছে যে যে কোনো 2-1 জন জ্বলে উঠবে, যে ভালো খেলবে, তাহলেই কিন্তু আমি মনে করি আমাদের দল ভালো করবে বলে মনে করি। যে জনাব লিয়াকত আলী ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইউএসএ টেক্সাস থেকে আমাদের সাথে ক্রিকেট নিয়ে কথা বলবার জন্য যুক্ত হচ্ছিলেন জনাব লিয়াকত আলী ভূঁইয়া। আমরা কথা বলছিল যে বাংলাদেশ দলের যে আসলে গতকালকে খেলা অনুষ্ঠিত হলো সাউথ আফ্রিকার সাথে, সেসব বিষয়ের খুঁটিনাটি নিয়ে, যদিও সময় একেবারেই কম, সেই কারণে আসলে সব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারলাম। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে। আমার হাতে যে পত্রিকাটি রয়েছে, দৈনিক যুগান্তর,
এমএলএম এর আদরে 800 কোটি টাকা সংগ্রহ, বিদেশে পাচার নীল নকশা, কোম্পানির মালিকদের যুক্তরাজ্য, দুবাই, পাকিস্তান ও ভারত কানেকশন, প্রভাবশালী নেতা স্ত্রী ও কন্যা কোম্পানির অংশীদার। এনআইডি তদন্ত চলছে। আজিজের 2 ভাইয়ের গ্রামের বাড়িতে মনিরুলকে দাফন, ঘাতক কনস্টেবলের সর্বোচ্চ শাস্তির দাবি পরিবারের। শোকে মূর্ছা যাচ্ছেন মা, স্ত্রী ও স্বজন। হাসিনা মোদি বৈঠক, সম্পর্ক আরো জোরদার আশা, দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। ফেসে যাচ্ছেন প্রভাবশালী স্থানীয় কয়েক নেতা। এমপি আনার হত্যার ঘটনায় যদি ছক্কাটা হয়ে যেত মাহমুদুল্লাহ। এরপর রয়েছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ যেদিকে সংবাদ শিরোনাম করছে, বিদেশি বিনিয়োগে জাহাঙ্গীরের থাবা, 8 মাস ট্রেড লাইসেন্স পায়নি কলোটেক্স অ্যাপারেলস লিমিটেড। বিডা থেকে 2 দফা চিঠি দেওয়া হলেও পাত্তা দেননি জাহাঙ্গীর। থমকে আছে হংকংয়ের লাউস গ্রুপের নতুন বিনিয়োগ পরিকল্পনা। বিডায় অভিযোগ দেওয়ায় কর্মকর্তাকে সিটি কর্পোরেশন অফিসে নিয়ে হুমকি। জুট ব্যবসা থেকে কারখানা নিয়ন্ত্রণ জাহাঙ্গীরের হাতেই। নিদ্রা থেকে চিরনিদ্রায় শিশু সন্তান সহ মা বাবা, সিলেটে টিলা 10। হাসিনা মোদি বৈঠক, 2 দেশের সম্পর্ক সামনে আরো দৃঢ় করার আশাবাদ। রয়েছে জনকণ্ঠ, সম্পূরক বাজেট পাস, শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। নয়াদিল্লিতে ব্যস্ত সময় পার করলেন শেখ হাসিনা। শেষ দিনে বিক্রম সিংহে, জয়শঙ্কর, সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কার সাক্ষাৎ। বাংলাদেশকে $25 কোটি ঋণ দিচ্ছে এডিবি। তীরে এসে তরি ডুবল বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার কাছে 4 রানে হার, ভারতকে আরো সতর্ক হতে হবে। সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 6 জনের। শেয়ার বাজারে মরার উপর খাড়ার ঘা, মূলধনী মুনাফার উপর কর আরোপ। আজিজ আহমেদের স্বজনদের পাসপোর্ট অনুসন্ধান শুরু। রয়েছে সময়ের আলো। করজালে কাহিল, সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হবে আরো। আয়ের সিংহভাগ টাকা চলে যাবে কর পরিশোধে। 38,000 কোটি টাকার সম্পূরক বাজেট পাস। বন্ধন হবে আরো দৃঢ়, সম্পর্ক উন্নয়নে মোদী সরকারের সঙ্গে কাজ করবে ঢাকা। 113 রানও এত বেশি। হামাসের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতায় যুক্তরাষ্ট্র, গ্যান্সজের পদত্যাগে অস্তিত্বের সংকটে নেতানিয়াহু সরকার। মতিঝিল প্রাইভেট কারের পেছনে গুলি, 100 কোটি টাকার লিজের জমি নিয়ে দ্বন্দ্ব। উখিয়া ক্যাম্প, 3 রোহিঙ্গাকে গুলি করে ও কুপিয়ে হত্যা। সিসি নির্বাচন নিয়ে দেশে এখন রাজনৈতিক সংকট রয়েছে। রয়েছে প্রথম আলো। নিজেদের প্রতিপক্ষ বানিয়ে সংঘাতে জড়ে আওয়ামী লীগ, আশা জাগিয়ে হার বাংলাদেশের। অর্থনীতির সংকট গভীর, শিগগিরই সমাধান নেই। একবার শেষ যে পত্রিকা রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ইকোনমিক immorality calls out, economist paint a grim picture for Bangladesh at discussion. Hasina Modi look to foster ties further. Gas crisis hits consumer heart. একেবারে শেষ দিকে দেখছি হার্ট ব্রেক ফর টাইগার ইন agonizing সাউথ আফ্রিকা ডিফিট। দর্শকের মধ্য দিয়ে আমরা থাকা সবগুলো যে সংবাদ শিরোনাম, পত্রিকার সংবাদ শিরোনাম ছিল, সেগুলো আপনাদেরকে জানলাম। আজকে যে বিষয়গুলো উল্লেখযোগ্য ছিল সেটি হলো যে প্রধানমন্ত্রীর সাথে ভারতের নতুন সরকারের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় যে নেতা রয়েছে তাদের সাথে যে বৈঠক রয়েছে, সেই বৈঠকের খবর আজকে প্রাধান্য পেয়েছে। একই সাথে আমরা দেখছি যে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার মধ্যকার যে খেলা অনুষ্ঠিত হয়েছে, সেই খেলার খবরও কিন্তু সবগুলো পত্রিকা ছাপিয়েছে। এই খেলার খবর আরও বড় হতে পারতো, আরও বড়োভাবে জায়গা পেতে পারতো যদি আমরা দেখতাম কালকে বাংলাদেশ সাউথ আফ্রিকা বিষয়ে জিততো, কারণ এটি বাংলাদেশের প্রথম জয়ের রেকর্ড হতো সাউথ আফ্রিকার বিষয়ে টি-20 খেলার মধ্যে, এবং সেই সুযোগও কিন্তু তৈরি ছিল, কিন্তু সেটি থেকে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। আমরা নিশ্চয়ই আশা করবো সামনে যে ম্যাচগুলো রয়েছে সেগুলো ভালোভাবে খেলে, সামনে যে ম্যাচগুলো রয়েছে সেগুলো ভালোভাবেই পার করবে বাংলাদেশ। এই প্রত্যাশাটাকে শেষ করছি দৈনিক পত্রিকার খবর নিয়ে টেলিভিশন নিয়মিত আয়োজন নিয়েছেন সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।